হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। অনুরাগের ছোঁয়া আজকের পর্বে যা দেখবেন, জয় বিদেশ থেকে ফিরে এসে বলে, দাদা তুই যেটা করলি এটা ঠিক হয়নি। আমাকে ছাড়া তুই বিয়েটা করে ফেললি। তারপর দীপাকে বলে, বৌদিদি তুমিও এটা করলে। তখন দীপা বলে, মন খারাপের কিছু নেই, একটা বিয়ে খেতে পারোনি কিন্তু আরেকটা বিয়ে আছে। তখন জয় বলে, কার? তখন দীপা ইশারায় সাক্ষ্য স্যার আর চারুকে দেখায়। তখন জয় বলে, কি? চারুর? কার সাথে? তখন দীপা বলে, সাক্ষ্য স্যার। তখন জয় অবাক হয়ে যায় আর বলে, ভালো হয়েছে, এবার জমি মজা করব। তখন দীপা উর্মিকে বলে, উর্মি তুই দূরে কেন, জয়ের কাছে আস, ও এতদিন পর আসলো। উর্মি কাজের কথা জিজ্ঞেস করতে দীপা বলে, তুই কেমন একটা আনরোমান্টিক হয়ে গেছিস। অন্যদিকে কুমার জেল থেকে বাইর হয়ে দীপা আর লাবণ্য সেনগুপ্তর খোঁজ করছে। তার যে ভাড়াটিয়া গুন্ডা সে বলে, আমি জানি না কোথায় আছে ওরা। অন্যদিকে সাক্ষ্য স্যারের মা আসে চারুর জন্য একটা গয়না নিয়ে। তখন চারুকে বলে, এই গয়নাটা তোমার। চারুর হাতে সাক্ষ্য স্যারের মা চাবির তোড়াও তুলে দেয়। তখন দীপা এসে বলে, কিছু শর্ত আছে, আপনি চারুকে নিজের মেয়ের মতন দেখবেন, আর স্বামী স্ত্রী যখন ঝগড়া করবে আপনি কিন্তু চারুর পক্ষে নিয়ে কথা বলবেন। তখন সাক্ষ্য স্যারের মা বলে, আমি সবসময় মেয়েদের পক্ষেই থাকি। অন্যদিকে সূর্য বলে, দীপার জন্য একটি সারপ্রাইজ আছে। তখন সবাই অবাক হয়ে যায় আর দীপা বলে, কি সারপ্রাইজ? দীপার নামে একটা হসপিটাল করে সূর্য, আর সেটাই ছিল দীপার জন্য সারপ্রাইজ। তখন হসপিটালে সবাই যায় আর দীপা সেখানে ফিতা কাটে। আর অন্যদিকে কুমারও জানতে পারে তার ভাড়া করা গুন্ডার কাছ থেকে যে দীপারা মুম্বাইতে আসে। তখনই সে দীপাদের কাছে চলে আসে। সে কুমার আড়াল থেকে তা সবকিছু দেখছিল, কিন্তু হঠাৎ করে রূপার নজর যায় কুমারের দিকে। তখনই কুমারও বুঝতে পারে যে রূপা ওকে দেখতে পেয়েছে। আর দীপার ইচ্ছে ছিল তার মেয়েদেরকে নিয়ে প্রদীপ জ্বালাতে। তখন প্রদীপ জ্বালায় রূপা আর সোনাকে নিয়ে। আর অন্যদিকে কুমার একটি ছুরি বাইর করে। হঠাৎ করেই দীপার শাড়িতে প্রদীপের আগুন লেগে যায়। সূর্য দেখে আর বলে, দীপা আগুন। তখন সূর্য দীপাকে বাঁচিয়ে নেয়। সেখানে উপস্থিত থাকা সবাই ভয় পেয়ে যায়। সবাই বলে, কি করে আগুনটা লাগলো। সূর্য দীপাকে বলে, দীপা তুমি ঠিক আছো তো? তখন দীপা বলে, হ্যাঁ আমি ঠিক আছি। বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দীপা ভয় পেয়ে যায় আর চিন্তিত হয়ে পড়ে যে এটা কি করে হলো। তখনই রূপার নজর যায় যেখানে কুমার দাঁড়িয়ে ছিল। রূপা বলে, লোকটিকে এখনো আর দেখছি না কেন? রূপা বলে, লোকটি তো এখানেই দাঁড়িয়ে ছিল, এখন কোথায় গেল? তখন দীপা বলে, কে? রূপা বলে, এখানে একটি লোক ছিল, এখন তো দেখতে পাচ্ছি না। কেউ বলে, এখানকার সবাই আমার চেনা, এদের মধ্যে কেউ? রূপা বলে, না। দীপাকে বলে, তোমার কিছু হয়নি তো দীপা? তখন দীপা বলে, আপনি পাশে থাকলে আমার কিছুই হবে না।